ফেনীর কিং স্টারলাইনের হাত ধরেই ফেনীবাসী পেতে যাচ্ছে মার্সিডিজ বেঞ্জের স্বাদ। শুধুমাত্র মার্সিডিজ বললে ভুল হবে, মার্সিডিজের পাশাপাশি ভলভোর 9600 মডেলের বাসের স্বাদও পেতে যাচ্ছে ফেনীবাসী। সুইডেনের জায়ান্ট বাস কোম্পানি ভলভো 9600 মডেলকে অনুসরণ করে বাংলাদেশের সর্বপ্রথম বানানো হলো স্টারলাইনের মার্সিডিজ বেঞ্জ চেসিসের উপরে এসি বাস। নতুন বছরে বিশাল এক চমক নিয়ে হাজির হলো ফেনীর কিং স্টারলাইন পরিবহন। তারা একসাথে এই বছর 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জের বাস যুক্ত করছে তাদের বহরে, যার মধ্যে 6 ইউনিট এসি বাস এবং 4 ইউনিট নন এসি বাস। সদ্য স্টারলাইনের বহরে যুক্ত হওয়া 6 ইউনিট মার্সিডিজ বেঞ্জের যে ইকোনমি ক্লাস এসি বাস রয়েছে, সেই বাসগুলোর যাবতীয় ফিচারগুলো আজ আপনাদের সামনে অবশ্যই প্রশংসার দাবিদার অভি মোটরস। আর অভি মোটরসের কাজ বরাবরই প্রশংসনীয় এবং ভালো মানের। স্টারলাইনের বহরে কিছুদিন পূর্বে যুক্ত হওয়া মিৎসুবিশির ফুসোর যে ইকোনমি ক্লাস এসি বাসগুলো ছিল, সেই বাসগুলোতে সেম একই রকম বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছিল। এই বাসগুলোতে নতুনত্বের দিক দিয়ে বলতে গেলে শুধুমাত্র ভলভো 9600 যে অরিজিনাল হেডলাইট গুলো হয়, সেই হেডলাইট গুলোই বসানো হয়েছে। তাছাড়া বাকি সবকিছু একই রকম আছে। প্রত্যেকটি বাসের ব্যাক বডিতে একটি করে ক্যামেরা ইউজ করা হয়েছে, যা ড্রাইভার সাহেব তার সামনে রাখা ছোট্ট মনিটরের মাধ্যমে দেখতে পারবেন। যে নতুন 6 ইউনিট এসি বাস যুক্ত হচ্ছে, সেই বাসগুলো সবগুলোর কাজ শেষ হয়নি, মোটামুটি বডির কাজ শেষ হয়েছে, তবে ভেতরের অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে। যেহেতু মার্সিডিজ বর্তমানে মোটামুটি সাড়া ফেলেছে অনেকগুলো কোম্পানির কাছে, এবং এই বাসগুলো দিয়ে যারা বর্তমানে সার্ভিস প্রদান করছে তাদের তেমন কোনো কমপ্লেইন নেই। ভারতীয় চেসিস গুলো ছাড়া যেহেতু ব্র্যান্ডেড বড় বড় কোম্পানির চেসিস গুলো আসা বন্ধ রয়েছে, তাই এই মার্সিডিজের চেসিস গুলো যথেষ্ট সাড়া ফেলেছে বড় বড় কোম্পানিগুলোর কাছে। এতক্ষণ তো বাসের এক্সটেরিয়র দেখালাম, এবার চলুন বাসের ভেতরের দিকটা ঘুরে ভেতরের দিকে কি কি নতুন কাজ করা হয়েছে সবগুলো ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। যেহেতু এই বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের হয়ে থাকে, তাই শুরুতে রয়েছে ইঞ্জিন সেকশন। এই বাসগুলোতে ইকোনমি ক্লাস 2:2 ফরমেশনের সিটগুলো অ্যাপ্লাই করা রয়েছে। আর্টিফিশিয়াল লেদারের তৈরি এই সিটগুলো ইকোনমি ক্লাস সিট হিসেবে যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে এই সিটগুলোকে। তবে কেন যেন আমার কাছে এই সিটগুলোকে একটু কনজাস্টেড মনে হয়েছে। এই সিটগুলোতে যাত্রীদের যাত্রার সুবিধার্থে প্রত্যেক সিটের সাথে নেক পিলো এবং হেডরেস্টের ব্যবস্থা রাখা হয়েছে, এবং যে নেক পিলোটি ইউজ করা হয়েছে সেটি ফাইবারের তৈরি। প্রত্যেকটি সিটের সাথে যাত্রীদের সুবিধার্থে একটি করে হ্যান্ডবার এবং প্রত্যেকটি সিট ফোল্ড এবং আনফোল্ড করার জন্য একটি লকের ব্যবস্থা রাখা হয়েছে। তবে এই সিটগুলো সামনে থেকে দেখতে যতটা সুন্দর নয়, আমার কাছে মনে হয়েছে পেছন দিক থেকে এই সিটগুলো বেশি সুন্দর দেখতে। সিটগুলোর একেবারে নিচের দিকে পা দানির সুব্যবস্থার পাশাপাশি এই সিটগুলোর সাথে কোনো প্রকার লেগ রেস্টের ব্যবস্থা রাখা হয়নি, তবে নিচের দিকটাতে পা দানির ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের পানি, চিপস বা যে কোনো স্ন্যাক্স আইটেম রাখার জন্য নেটের জালের ব্যবস্থা রাখা হয়েছে, এবং সিটগুলোর কিছুটা উপরের দিকে একটি করে হ্যান্ডবারের ব্যবস্থা দেওয়া হয়েছে। সিটগুলোর উপরের দিকে রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। এসি বাস হলো লাস্টের রো এর দিকে একটি ফ্যান ইউজ করা হয়েছে, কেননা লাস্টের যে রোটি রয়েছে তার উপরে কোনো এসির ভেন্ট রাখা হয়নি। এছাড়াও হ্যান্ড ক্যারিয়ার গুলোর মাঝখানে স্পিকারের ব্যবস্থা রাখা হয়েছে গাইড সাহেবের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট শোনানোর জন্য। যাত্রীদের হ্যান্ড লাগেজ বা ছোট ব্যাগ যদি থাকে সেগুলো সাবধানে রাখার জন্য সিটগুলোর ঠিক উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। বাসগুলোর ভেতরের দিকে সম্পূর্ণ ব্লু কালারের এলইডি চেইন লাইট ব্যবহার করা হয়েছে, যার কারণে বাসের ভেতরের দিকটা অনেকটা ব্লু কালারের একটা ভাইব দিবে। যদিও বাসগুলোর কাজ সম্পূর্ণ এখনো শেষ হয়নি, তাই পুরো বাসটি সম্পূর্ণ ভালো মতো দেখানো সম্ভব হলো না। আশা করছি নতুন এই বাসগুলো দিয়ে স্টারলাইন পরিবহন যাত্রী সেবার মান আরো এক ধাপ উন্নীত করবে, এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, শুভ বিদায়।